রায় ঘোষণা। দেখুন, আমরা জানি যে আমাদের আইনগুলো নতুনভাবে, ক্রিমিনাল আইনগুলো নতুনভাবে হয়েছে। আইপিসি, সিআরপিসি, এভিডেন্স, এটাকে আমরা নতুনভাবে আমরা লেখা হয়েছে। আমাদের সরকার ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, এই তিনটে নামে অবহিত করেছে। এরপর 1 জুলাই থেকে এই আইনগুলো চালু হয় এবং এরপরে আমাদের হাইকোর্টে সোমবার থেকে আমাদের কেস চলছে। কিন্তু এই রায়ের মধ্যে, এই আইনগুলোর মধ্যে একটা আছে 4H বলে, সেকশন 4 এর H সাবসেকশন সাব ক্লজ। এটার মধ্যে বলা হয়েছে যে কমিউনিটি সার্ভিস, এটা একটা নতুন ভাবে অ্যাড করা হয়েছে। যে আগে যেমন শুধু পিউনিটিভ মেজার্স ছিল, শুধু শাস্তি দেওয়া হতো, এখন ব্যাপারটা আর এরকম নেই। এখন শাস্তির সঙ্গে সঙ্গে কারেকশনাল মেজার হিসাবে কমিউনিটি সার্ভিসের জন্যও এটা প্রাবধান করা হয়েছে। তো আমাদের গত 2/7/2024 আমাদের একটা কোর্টে একটা কেস ছিল, এনডিপিএস কেস। এটার মধ্যে অরিন্দম লোধ সাহেব বিচারপতি ছিলেন। তো এই কেসটা করেছিলেন জীবনজয় ত্রিপুরা এবং শৈলেনজয় ত্রিপুরা নামে দুজন ব্যক্তি। তাদের সঙ্গে হিরোইন ছিল, ওরা এনডিপিএস অ্যাক্টে ওদের ধরা হয় এবং ওদের জন্য বেল পিটিশন করা হয় উচ্চ আদালতে। বেল পিটিশনটি করেন মাননীয় সিনিয়র আইনজীবী সুব্রত সরকার মহোদয়। এবং এই বেল পিটিশন শুনানি চলাকালীন আমাদের মাননীয় বিচারপতি অরিন্দম লোধ সাহেব বলেন যে যেহেতু কমিউনিটি সার্ভিসও এখন আমাদের এই বিচার প্রক্রিয়ার একটা অন্তর্গত অঙ্গ, তো সেই হিসাবে একটা ইনোভেটিভ রায় উনি দেন। উনি বলেন যে এই কেসটার মধ্যে যারা আসামি রয়েছেন, মানে জীবনজয় ত্রিপুরা এবং শৈলেনজয় ত্রিপুরা, তাদের বাড়ির লোকদের বলা হয় যে তারা যেন আগামী 1 মাস কমিউনিটি সার্ভিসের অঙ্গ হিসাবে ওনারা যেন ড্রাগের বিরুদ্ধে একটা ক্যাম্পেনিং করেন, অ্যান্টি ড্রাগ ক্যাম্পেনিং ওনাদের গ্রামে এবং ওনাদের মহকুমার মধ্যে যেন করেন। এবং এর জন্য ওনারা সাধারণ প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে, সবার থেকে ওনারা কোঅপারেশন পাবেন। এবং 1 মাস এটা করার পরে এবং ওনাদের বলা হয়েছে যেন দুই পরিবারের ব্যক্তিরা বিভিন্ন গ্রামের বিভিন্ন মুরব্বী যারা রয়েছেন তাদের সঙ্গে মত বিনিময় করেন, যারা ইয়াং জেনারেশন যারা আছেন, যারা মূলত ড্রাগের দিকে ধাবিত হচ্ছে, তাদের সঙ্গে কথা বলে এবং একটা অ্যাওয়ারনেস যেন ছড়ায়। এবং এটা পুরোটা ভিডিওগ্রাফ এবং ফটোগ্রাফ থাকবে। পুলিশকে বলা হয়েছে এটা ভিডিও এবং ফটো করার জন্য, অফিসার ইনচার্জকে বলা হয়েছে, রেসপেক্টিভ অফিসার ইনচার্জকে। এবং পুরো বিষয়টাকে আলাদা আলাদা ভাবে ডিএম, এসডিএম, বিডিও এবং পুলিশকে বলা হয়েছে এবং প্যারালিগাল ভলান্টিয়ার্স যারা রয়েছে ওখানে, তাদের বলা হয়েছে এটাকে অবজারভেশনে রাখতে এবং কোঅপারেট করতে ফ্যামিলিদের সাথে। এবং তারপর 1 মাস পরে আগামী 4 তারিখ এই রিপোর্ট জমা হবে। প্রত্যেকটা অথরিটি নিজের আলাদা আলাদা রিপোর্ট মাননীয় উচ্চ আদালতে জমা দেবেন এবং সেই রিপোর্টগুলো দেখার পরে কেমন ক্যাম্পেনিং চলছে, ওরা কেমন করেছে, সেটা দেখার পরে এই বেল পিটিশনটাকে আবার নতুন করে হিয়ারিং হবে। তখন মেরিটে এই বেল পিটিশনটাকে ডিসপোজ করা হবে। তো এই যে একটা রায়, এটা কিন্তু আমাদের এটা রাজ্যে তো প্রথম, একদম খুবই ভালো এবং এটা খুবই অভূতপূর্ব রায়। এবং এটা নতুন আইন প্রণয়নের পরে দেশের মধ্যে বলা যায় যে এটা প্রথমবার একটা খুব ইনোভেটিভ রায় হয়েছে, ইন অ্যাকর্ড উইথ সেকশন 4 সাবসেকশন সাব ক্লজ F। এবং যদিও এরম ধরনের রায় আমরা অন্যান্য হাইকোর্টের, অন্যান্য রাজ্যের হাইকোর্টের থেকে আমরা মাঝে মাঝে দেখেছি, কিন্তু রাজ্যে এটা প্রথম। এবং আমরা ধন্যবাদ জানাই মাননীয় বিচারপতি মহাশয়কে এবং আমাদের উচ্চ ন্যায়ালয়কে এরকম একটা রায় দেওয়ার জন্য। পাশাপাশি সিনিয়র অ্যাডভোকেট যিনি আছেন সুব্রত সরকার, ওনাকেও ধন্যবাদ জানাই। ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন আয়েশা সাহা হীরাবাদ, উনি ওনার সঙ্গে অ্যাসিস্ট করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। যে এই যে একটা কনস্ট্রাকটিভ রায় হয়েছে, এটার মধ্যে প্রসিকিউশন নিজের কথা বলেছে, সুব্রত সরকার নিজের কথা বলেছেন, কোর্ট নিজের কথা বলেছে। তো এটা একটা ডেভেলপ হয়েছে রায়টা, একজনের সাবমিশনের সঙ্গে সঙ্গে রায়টাকে আরো পরিপুষ্ট হয়েছে।